বোরকা পরে গান দেখাবেন আর ওখানে সিনেপ্লাসে বৈশা হাফ প্যান্ট পরে একটু ফাঁক করে দেখায়া আপনি হিন্দি ছবি চালাবেন, কিন্তু সিনেপ্লাসরা আমাদের গলা টিপে মেরে ফেলতেছে যে সমস্ত হল বাংলাদেশে বন্ধ, আমরা কোনো ছবি সরবরাহ করব না। সিনেপ্লাস যে ঘটনা ঘটালো সেই জন্য আমরা যখন ঈদের ছবি রিলিজ করতে যাই তখন আমরা সিনেমা হল খুঁজি। প্রথমে খুঁজি মনিহার, তারপরে খুঁজি মধুমিতা, তারপরে খুঁজি সনি। আপনারা জানেন আজ থেকে 6 বছর 7 বছর আগে ঈদে 3টা হলে আমি ছবি দিইনি। এই 3টা হল থেকে কিন্তু বেশি টাকা আসতো। কেন দেইনি জানেন? আমার পিছে খুঁটা ছিল। খুঁটাটা কে জানেন? প্রযোজক সমিতি। আজকে এই যে আমরা আলোচনা করতেছি, আলোচনা পরে দেখবেন একজনে একদিকে। কারণ একটা কথা আছে না, বাচ্চা কাঁদলে মা দুধ দেয়। আমরা কার কাছে কাঁদবো? তখন খসু সাহেব আমাদের সভাপতি ছিল, আমাদের পিছে একটা বল ছিল। আরেকটু পিছিয়ে যাই, আমাদের কেমার মঞ্জু সাহেব ছিল, দিলু সাহেব ছিল। সেই আমলে আপনাদের মনে আছে জন্টু মামা এখানে বসা, এখানে গুলজার ভাই আছে, সিনিয়র যারা আছে তারা জানেন যে আমরা হিন্দি ছবির সাথে টক্কর দিয়ে মাথায় কাপড়ের কাপড় পরে রাস্তায় নেমেছিলাম। কেন জানেন? আমাদের পিছে একটা খুঁটা আছে। আমরা আগে যদি বলতাম যে এই হলে এই জিনিসটা হবে, ছবিটা এইভাবে রিলিজ হবে, এই ছবি আজকে রিলিজ হবে, এই ছবি কালকে রিলিজ হবে, সবকিছুর পিছিয়ে আমাদের একটা খুঁটা আছে। আজকে কিন্তু আমাদের খুঁটা নাই। আমরা কার কাছে কাঁদবো? আমরা কাঁদি কার কাছে? আমাদের মিডিয়া ভাইদের কাছে কাঁদি। তারা যতটুকু পারে আমাদের জন্য আপ্রাণ চেষ্টা করে আমাদের জিনিসটা ফলো আপ করে, বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন জায়গায় দেখে, কিন্তু লাভ নাই, খুঁটা নাই। আপনারা দেখেন লাস্ট আমাদের প্রযোজক সমিতি শেষ হওয়ার আগেও খসু সাহেব সভাপতি ছিল, তখন আমরা যেভাবে আন্দোলন করছি, যা বলছি তাই হয়েছে। আজকে ইকবাল সাহেব কেন এইভাবে কষ্ট পাবে, এর উত্তর দিতে পারবেন কেউ? আজকে প্রশ্ন করতাম যদি খসু সাহেব সভাপতি থাকতো এখানে বসা, যে খসু সাহেব আপনি আমাদের সভাপতি, আজকে ইকবাল সাহেব কেন এভাবে কাঁদবে, কেন সে মনে কষ্ট পাবে? আজকে তার ছবিটা যে এভাবে করছে, আসেন না, আজকে এভাবে যদি আমাদের প্রযোজক সমিতি থাকতো বা আমাদের যদি একটা পিতা থাকতো, তাহলে আজকে আমাদের এই আন্দোলনটা অনেক বড় আন্দোলন হইতো। আজকে 4টা 5টা 6টা বছর ধরে আপনারা জানেন হল একটার পর একটা হল বন্ধ হয়ে যাচ্ছে। কয়েকটা সিনেপ্লাস নিয়ে আমরা বলতেছি আমাদের হল আছে, কিন্তু সিনেপ্লাসরা আমাদের গলা টিপে মেরে ফেলতেছে। 600-500 টাকা টিকিট বেচে 20 টাকা 25 টাকা 30 টাকা দেয়। কই সে ব্যাপারে তো কেউ কথা বলে না। আজকে যদি একটা আমাদের যে সিনেপ্লেক্স বাদ দিয়ে যে হল আছে, সেই হল যদি এরকম একটা ঘটনা ঘটে তাহলে দেখতেন কত আন্দোলন, কত কিছু। আরে বাবা অমুক হল অমুক করতেছে, সিনেপ্লাসকে কেন আমরা বলতে পারি না? সিনেপ্লাস এমন কি হয়ে গেছে যে আমরা তাদেরকে বলতে পারি না? বলার মতো লোক নাই, বলার মতো লোক আছে। আজকে আপনারা সব বন্ধ করে দেন, দিয়ে বলেন যে আগে আমাদের যে প্রযোজক সমিতি, সেই সমিতিটা ঠিক করে দেন। সেই প্রযোজক সমিতির যে নেতৃত্বে থাকবে সে যা অর্ডার দিবে তাই হবে। যদি প্রযোজক সমিতি ঠিক না হয়, তাহলে এই যে সারাদিন আলোচনা করব, মিটিং করব, টিভিতে বক্তৃতা দিব, এটা করবো কোনো লাভ হবে না। আজকে ইকবাল সাহেবের আন্দোলন করতে হয় না, মিডিয়া ভাইদের ডাকতে হয় না, আমাদের প্রযোজক সমিতি সবাইকে ডাকবে যে কেন আজকে ইকবাল সাহেবের ছবিটা এরকম হবে। কই আমি তো তখন তো বাংলাদেশের বড় 3টা হলে ছবি দিই নেই। আজকে যে আমরা বলবো সিনেপ্লেক্সের সাথে আমরা টক্কর দিব, কে টক্করটা দেবে? কে বলেন আপনারা, কে টক্করটা দেবে? আজকে যদি আমাদের খসু সাহেব সভাপতি থাকতো তাহলে আমরা বলতে পারতাম আপনাকে টক্কর দিতে হবে। আপনি আজকেই ঘোষণা দেন যে সমস্ত হল বাংলাদেশে বন্ধ, আমরা কোনো ছবি সরবরাহ করব না। আপনারা এখানে অনেক ভাইরা আছেন যারা সিনিয়র, অনেকে সিনিয়র আমি কাউকে দেখতেছি না। আমি কেমান মঞ্জু সাহেব, তারপরে দিলু সাহেব আমলে, তখন আমার বন্ধু খসু সাহেব জয়েন্ট সেক্রেটারি ছিল, ভাইস প্রেসিডেন্ট ছিল, শামসুল আলম ছিল জয়েন্ট সেক্রেটারি, আমি ছিলাম জয়েন্ট সেক্রেটারি। তখন আমরা প্রযোজক সমিতি ইন্ডিয়ার সাথে ছবি আসবে সেখানে ফাইট দিয়ে আমরা চলছি। কোনো ইংলিশ ছবি ঢুকতে হলে প্রযোজক সমিতি সাথে আলোচনা করে রিলিজ কবে করবে, আমাদের বাংলা ছবি চলবে, তারপরে যদি গ্যাপ থাকে তাহলে আমরা ইংলিশ ছবি পারমিশন দেব। কি সভাপতি সাহেব আমি বোধহয় ভুল বলি নাই, আপনি বোধহয় জানেন ভালো করে।
আমাদের প্রযোজক সমিতির সাথে আলাপ করে নিতে হইতো। আর আজকে সিনেপ্লাস, মহাবাড়ির মোয়া বৈশা থাকে, তারা ছবি আনে, বাংলা ছবি আসলো কি আসলো না তাদের কিছু আসে যায় না। এক দেশের দুইটা আইন কিভাবে চলে? আপনি এখানে বৈশা বোরখা পরে গান দেখাবেন, আর ওখানে সিনেপ্লাসে বৈশা হাফ প্যান্ট পরে একটু ফাঁক করে দেখাইয়া আপনি হিন্দি ছবি চালাবেন। কিভাবে আমাদের বাংলাদেশের ছবি চলবে? বলেন, আমাদের সরকার আমাদের বলে দেন যে আপনারা কেউ প্রযোজক ছবি বানায়েন না, ইন্ডাস্ট্রি বন্ধ করে দেন। লাভ কি? কোনো লাভ আছে আমাদের ছবি বানায়? বছরে একটা ছবি আসলে, একটা ছবি চলে। 5 বছর পর একটা ছবি চলেছে প্রিয়তমা, 5 বছর না আরো বেশি। এত সুপারহিট হয়েছিল, চলছে। শাকিবের ছবি চলছে, আলেকের ছবি চলছে, ইলিয়াস কাঞ্চনের ছবি চলছে। তখন প্যারালাল হিরো ছিল। কেন ছিল জানেন? ছবি চলতো কেন? প্রযোজক সমিতি ছিল, ব্যালেন্স করে ছবি রিলিজ হইতো। এখন ঈদ মানে শাকিব সাহেব, তার ছবি আসতে হবে। আরো তো হিরো, আরো তো ছবি বানায় না, তাদের ছবি নেয় না কেন? কেন চলে না? আজকে প্রযোজক ভাইরা ছবি বানায়, পোস্টারের টাকা ঘরের থেকে এনে দিতে হয়। আর আগে আমরা 50 লাখ, 40 লাখ, 60 লাখ, 70 লাখ টাকা ঘরে নিয়ে যেতাম ছবি রিলিজে। আর এখন ছবি রিলিজ করে সকালবেলা একটা রুমাল বাইর করে একটু মুখ দিয়া পানি দিয়ে রুমালটা মুইসা এই পিয়নকে বলতে হয়, তোর কাছে 100 টাকা আছে, দে তো, গাড়ি ভাড়া লাগবে। আমরা এই জায়গায় পৌঁছে গেছি, কারণ আজকে আমাদের নেতৃত্ব দেওয়ার কেউ নাই। আছে আমাদের 18 সংগঠন, কিন্তু 18 সংগঠনে একজনের একমত। আমার উপর অনেকের রাগ হইতে পারেন, ভাই আমার কিছু করার নাই, আমি উচিত কথা বলতেছি। আচ্ছা, খসরু সাহেব একটা কথা বলুক 18 সংগঠনের। আপনি দেখেন 18 সংগঠনের 5 সংগঠন কথা শুনবে, অন্য সংগঠন শুনবে না, বলে যাবে হ্যাঁ আসি, খসরু ভাই আপনার সাথে আসি, আলম ভাই আপনার সাথে আসি, জন্টু ভাই আপনার সাথে আসি, লিটন ভাই আপনার সাথে আসি। পিছনে যায় কিন্তু ঠিকই সবাই অনেকেই করবে।